এই লেসনে আমি আপনাদেরকে খুব পাওয়ারফুল একটা ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হলো লুকআপ ফাংশন। যেটা হয়তো অনেকে নামটা শুনেছেন, এবং এটা এক্সেলের খুবই পপুলার একটা ফাংশন। যে কয়েকটা যে খুব পপুলার ফাংশন আছে তার ভিতরে এটা একটা খুব নামকরা একটা ফাংশন। তো এটা একটু আহ, একটু ঝামেলা আছে এটা দিয়ে কাজ করার, কিন্তু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি এটা কিভাবে কাজ করতে হয় এই ফাংশনটা দিয়ে। তো তার আগে আমি আপনাদেরকে বলি, লুকআপ ফাংশন অ্যাকচুয়ালি তিন ধরনের হয়। একটা হলো ভার্টিক্যাল লুকআপ, যেটাকে ভি লুকআপ বলা হয় সংক্ষেপে, যেটা এখানে পাবেন ভি লুকআপ নামে। আরেকটা হলো এইচ লুকআপ নামে পাবেন, যেটাকে হরিজন্টাল লুকআপ বলা হয়। আরেকটা হলো জাস্ট অনলি লুকআপ, বাট লুকআপ শুধু লুকআপ নর্মালি সাধারণত ইউজ করা হয় না, ভার্টিক্যাল বা হরিজন্টালি এই দুটোই নর্মালি ইউজ করা হয়। তো লুকআপ ইউজ করলে সুবিধাটা কি, আমি আপনাদেরকে জাস্ট একটু বলি। যে আমি যদি এমন হয় যে আমি প্রথমে এখানে কোনো একটা মানুষের নাম আমি এখানে লিখলাম, যেমন এখানে হলো আমার ডাটাবেস। এই ডাটাবেস ডাটা শিটের ভিতরের থেকে আমি যদি এই যে কোনো একটা নাম লিখি, এখানে আমি যদি কার্ল যেটা, সেটা যদি আমি লিখি CARL, এটা লেখার পরে সে অটোমেটিকলি আমাকে ডিপার্টমেন্ট এবং লোকেশন এই দুটাই সে আমাকে এই ডাটাবেস থেকে খুঁজে আমাকে দিবে। এই যে সে আমাকে ডাটাবেস থেকে খুঁজে এইগুলো এই ইনফরমেশনগুলো সে আমাকে দিবে, এইটা আমি লুকআপের মাধ্যমে করতে পারবো। এবং পরবর্তীতে আমি নেম এখানে যেটাই চেঞ্জ করি না কেন, সে অটোমেটিকলি এখান থেকে এটা চেঞ্জ করে দিবে। এটাই আমি লুকআপের মাধ্যমে করব, বাট এটা যেহেতু আমি ভি লুকআপ ইউজ করব, কলাম ওয়াইজ আমি এই কাজটা করব। তো সেটা করতে গেলে আমি প্রথমে যেটা করব, ডিপার্টমেন্টের ভিতরে যেমন কার্লের জন্য যে ডিপার্টমেন্ট আইটি, এই আইটি ডিপার্টমেন্টটা আমাকে আনতে গেলে আমাকে ভি লুকআপ আমি ইউজ করব। তার আগে আমি আরেকটা কাজ করি, এখানে যে ডাটা কন্ট্রোল শিফট প্রেস করে রাইট এবং বটম প্রেস করলে ফুল টেবিল সিলেক্ট হয়ে যাবে। এই অবস্থায় এটাকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। এন্টার দেওয়ার পরে এখন এখানে দেখেন যে আমি যেটা করতে চাই সেটা হলো যে আমি ডিপার্টমেন্টটা প্রথমে কার্লের জন্য ডিপার্টমেন্ট কোনটা সেটা আমি খুঁজে বের করবো। সেটার জন্য আমি ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে ভি লুকআপে আমি লেখার পরে এখানে ট্যাব দিলে ভি লুকআপের ভিতরে ঢুকবে। তো এটা বের করতে গেলে আমাকে চারটা ভ্যালু দিতে হবে। এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই চারটা ভ্যালু আমাকে দিতে হবে। প্রথম ভ্যালু যেটা দিব, যে আমি কার জন্য আমি ভ্যালুটা খুঁজছি, এটা হলো এই যে এই সেলটা সিলেক্ট করব, এখানে যে নামটা থাকবে সেই নামটা হবে আমার সেই ভ্যালুটা। এই ভ্যালুটার জন্য আমি এই ভ্যালুটা আমি খুঁজছি, ডিপার্টমেন্ট ভ্যালুটা খুঁজছি। দেওয়ার পরে আমি কমা দিব। কমা দেওয়ার পরে এবার আমি দিব যে এই যে ভ্যালুটা আমি খুঁজছি, এই ভ্যালুটা আমি কোন জায়গা থেকে খুঁজবো, এটা হলো আমাকে ডাটা টেবিল থেকে খুঁজতে হবে। সেই ডাটা টেবিলটা আমি সিলেক্ট করে দিব। আমি এখানে এভাবে ডাটা টেবিল ডাটা টেবিল এভাবে আমি লিখে দিতে পারি, কারণ আমি ডাটা টেবিলটার নামটা জানি। অথবা আমি যদি F3 প্রেস করি, তাহলে এখানে দেখেন যে ডাটা যেটা, এখানে আমি যদি ওকে দিই, তাহলে এই যে ফুল যে ডাটা টেবিলটা, এই ফুল ডাটা টেবিল সে এখান থেকে সিলেক্ট করবে। করার পরে এবার আমি কমা দিব। কমা দিয়ে এই যে ডিপার্টমেন্টের সে যে ডাটার যেই টেবিলটা সে পেয়েছে, এই টেবিলের কত নাম্বার কলামে আমি ইনফরমেশনটা সার্চ করব। এটা হলো 1 2 3, ডিপার্টমেন্ট যেহেতু আমি খুঁজবো 3 নাম্বার কলামে আমি খুঁজবো, সেহেতু নাম্বার 3। এবার কমা দিয়ে এখানে ভ্যালু দুই রকম আছে, একটা হলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর একটা হলো এক্সাক্ট ভ্যালু। এক্সাক্ট ভ্যালু আমি যদি চাই তাহলে আমাকে ফলস লিখতে হবে, আর যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু চাই ট্রু হলেই চলবে। তা আমি যেহেতু এক্সাক্ট ভ্যালু চাচ্ছি, সেহেতু আমি এটা ফলস দিব। এই অবস্থায় আমি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টার দিব। দেওয়ার পরে এখানে দেখেন যে ডিপার্টমেন্ট যেটা, সেটা কিন্তু এখানে শো করছে আইটি, যেটা আমার এখানে কার্লের জন্য ডিপার্টমেন্ট ছিল আইটি। একইভাবে আমি যে এখানে যে লোকেশন, কোন লোকেশন সেটা আমি খুঁজে পেতে গেলে আমি ভি লুকআপটা আমি আরেকবার করছি আপনাদের বুঝার। আমি প্রথমে এই ফাংশনটা নিলাম। ফাংশন নেওয়ার পরে প্রথমে কার জন্য, কোন ভ্যালুটার জন্য এই ভ্যালুটা, কমা। এবার আমাকে ডাটা শিট সিলেক্ট করতে হবে, F3 প্রেস করলে টেবিল যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম সেই ফুল ডাটা টেবিলটা সিলেক্ট হবে, কমা। এটার পরে এটা কত নম্বর কলাম, 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বর কলাম, সেহেতু আমি এখানে 9 লিখবো, কমা। এরপরে এটা কি ট্রু হবে না ফলস? ফলস, কারণ আমি এক্সাক্ট ভ্যালু আমি চাই। দেওয়ার পরে আমি যখন এন্টার দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে ফোর্থ ফ্লোর। দেখেন এটার এখানে ফোর্থ ফ্লোর।
এখন আমি যদি এখানে নামটা জাস্ট চেঞ্জ করে জেনি যদি দিই, দিয়ে আমি এন্টার দিই, তাহলে দেখেন জেনির জন্য এটা হলো প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং এটা 9th ফ্লোরে সে থাকে। তো এইভাবে আপনি ভিলুকআপ ইউজ করে একটা ডাটা টেবিল থেকে এইভাবে আপনি তার ভ্যালুগুলা আপনি গ্র্যাব করে নিয়ে আসতে পারবেন।